আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই সাজেশনটি তুমি তোমার সামনের প্রি-টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবা এবং ফলো করতে পারবা। আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি এই সাজেশন মোতাবেক যদি তুমি পরীক্ষায় প্রিপারেশন নাও তাহলে তোমার পরীক্ষায় 100%ই কমন পড়বে ইনশাল্লাহ। তাও যদি না পড়ে মিনিমাম 90% তুমি কমন পাবাই পাবা। সো যারা তুলনামূলক একটু কম পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে চাও এবং এ প্লাস পেতে চাও তাদেরকে বলবো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। আর হ্যাঁ, এই সাজেশনটি প্রত্যেকটা বোর্ডের জন্য প্রযোজ্য, কোনো স্পেসিফিক কোনো বোর্ডের জন্য না। সুতরাং সকল বোর্ডের শিক্ষার্থীরা এই সাজেশন ভিডিওটি ফলো করতে পারবে এবং এই সাজেশনটা মোতাবেক পড়াশোনা করতে পারবে। সো দেরি না করে শুরু করি। সো প্রথমে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের মান বন্টনের সিলেবাসটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে তোমাদের ব্যাকরণ 30 নম্বর এবং নির্মিতি অর্থাৎ রাইটিং পার্ট যেটা সেটা হচ্ছে 70 নম্বর। আজকে মূলত তোমাদের আমি ব্যাকরণ নির্মিতি বিষয়টা দেখাবো, ব্যাকরণের জন্য নেক্সট ভিডিও আসবে ডিটেলসে, কিন্তু মূলত ফোকাসে থাকবে আজকের আলোচনায় নির্মিতি অংশটুকু, কারণ নির্মিতিতে 70 মার্কস। সো 70% মার্কসই কিন্তু তোমাদের লিখিত অংশে। সো নির্মিতি অংশে প্রথমেই রয়েছে তোমাদের পারিভাষিক শব্দ থেকে একটি দেওয়া থাকবে, অনুবাদ থেকে দুইটি দেওয়া থাকবে। এখান থেকে তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। সেমভাবে দিনলিপি লিখন এবং প্রতিবেদন রচনা থাকছে একটা দুইটা, এখান থেকে একটা দিবা যে কোনো। বৈদ্যুতিন চিঠি বা ইমেল বা আবেদনপত্র দুইটা, একটা দিবা। সারাংশ থাকছে একটি, ভাব সম্প্রসারণ থাকছে একটি, দুইটি থেকে একটি দিবা। সংলাপ থেকে একটি, ক্ষুদে গল্প রচনা থেকে একটি, দুইটি থেকে একটি দিবা। আবার প্রবন্ধ রচনা এখানে 5টির বিকল্প থাকবে, এখান থেকে তোমাকে একটি রচনা দিতে হবে। সো আমি তোমাদের প্রথমে একটা সাজেশন দিয়ে দিই, মেইন সাজেশন দেওয়ার আগে তোমরা এখান থেকে যদি লক্ষ্য করো দেখবো যে প্রত্যেকটারই 2টা করে পার্ট রয়েছে, অর্থাৎ পারিভাষিক শব্দ একটা পার্ট এবং অনুবাদ একটা পার্ট। সো এখান থেকে 2টা প্রশ্ন আসবে, তোমাকে একটা দিতে হবে। সো ঠিক না? সো তুমি যে কোনো একটা টার্গেট করো, প্রত্যেকটা কি থেকে উপাদান থেকে তুমি যে কোনো একটা টার্গেট করবা। যেমন পারিভাষিক শব্দ থেকে তুমি যদি দিতে চাও শুধু পারিভাষিক শব্দটা পড়বা ভালোভাবে, অনুবাদ থেকে বলার কোনো প্রয়োজন নাই। আমি সবগুলোর সাজেশনই তোমাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা আইটেমের, কিন্তু তুমি টার্গেট করবা মূল ফোকাসে একটা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। আর রচনার ক্ষেত্রে কথা বলবো। সো দেরি না করে মূল সাজেশনে চলে যাই। এখানে প্রত্যেকটা আইটেমের মার্কস থাকছে 10 করে, আর রচনার শুধু থাকছে 20 মার্ক করে। সো প্রথমে দেখো তোমাদের 7 নাম্বার প্রশ্ন দিয়ে রাইটিং পার্ট শুরু হবে, নির্মিতি অংশ। সো 7 নং প্রশ্নের উত্তরে 10 মার্ক থাকছে। এখানে পারিভাষিক শব্দের যে সাজেশনগুলো আমি নিয়েছি এগুলো হচ্ছে এইগুলা। সো এইগুলো তুমি যদি দেখে যাও তাহলেই এনাফ। তোমার প্রত্যেকটা টেস্ট পরীক্ষা বলো, প্রি টেস্ট বলো কিংবা বোর্ড পরীক্ষা বলো, এগুলোর বাইরে থেকে তেমন একটা আসবে না। কারণ তুমি যতই টেস্ট পরীক্ষা বলো না কেন, প্রি টেস্ট পরীক্ষা বলো না কেন, সেই টেস্ট প্রি টেস্টের প্রশ্নটাও বোর্ড সাপেক্ষই করা হবে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ আমাদের মূল ফোকাসে থাকবে বোর্ড পরীক্ষা, ঠিক না? সো টেস্টের প্রশ্নটাও বোর্ডের সাপেক্ষই করা হবে, বিগত সালের বোর্ডের প্রশ্ন থেকেই করা হবে। সো এগুলো বিগত সালের বোর্ডের প্রশ্ন থেকে নেয়া, এগুলো যেগুলো আমি দেখাইলাম। তারপরে তুমি যদি চাও বোর্ডের 2021, 22, 23, 24 এই লেটেস্ট 4টা বোর্ড তুমি সলভ করতে পারো, দেখে যেতে পারো এবং দেখে যাওয়া উচিত। তারপর হচ্ছে অনুবাদ সাজেশন যেগুলো আমি দেখাইলাম, যারা মূলত একটু অনুবাদটা ভালো পড়ো, ইংলিশটা ভালো বুঝে, অনুবাদটা ভালো করতে পারবা, তারা অনুবাদ করবা। যে বিষয়টা আমি আগেই বললাম যে কোনো একটা টার্গেট করো। কোনটা টার্গেট করবা? যেটা তুমি ভালো পারো। অনেকে পারিভাষিক শব্দ টার্গেট করতে পারে, কিন্তু তুমি যদি ভালোভাবে এটা না পারো তাহলে তো তোমার এখানে এটা টার্গেট করার প্রয়োজন নাই। তুমি অনুবাদটা টার্গেট করবা, যে জিনিসটা তুমি তুলনামূলক ভালো পারবা সেটা তুমি টার্গেট করবা। সেটা হচ্ছে অনুবাদ সাজেশন। তারপর হচ্ছে 8 নং প্রশ্ন উত্তর, দিনপত্র লিখন। এখানের সাজেশনটা এখানেও থাকছে 10 মার্ক। এই যেগুলো আমি দেখাইলাম তোমাদেরকে তোমার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন। আর হ্যাঁ, আমি এগুলো একটু হাইলাইট এখানে চলে যাবো, কারণ প্রত্যেকটা যদি আমি তোমাদেরকে পড়ে শোনাই ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে, ততটুকু দেখার ধৈর্য হয়তো সবার থাকবে না। সো তার জন্য আমি তোমাদের পিডিএফ করে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তুমি ওইখানে লিঙ্কে ঢুকে গিয়ে এই পিডিএফটা ডাউনলোড করে সাজেশনটা তোমার কাছে রেখে দিতে পারবা। সো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবা। সো দিনপত্র যেগুলো দেখাইলাম, তোমার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন, করণীয় দিনলিপি লিখো। তারপর হচ্ছে প্রথম দিনের ভ্রমণ অভিজ্ঞতা বিষয়ক দিনলিপি লিখো। প্রথম দিনের না, এটা হচ্ছে কলেজের প্রথম দিনের, সরি এখানে একটু ভুল লিখছি আমি, আর পিডিএফে ঠিক করে দিব। লঞ্চ ডুবি, এগুলো ইম্পর্টেন্ট। শুরুর দিকে যেগুলো দিয়েছি সেগুলো একটু বেশি দেখে যাবা, ভালোভাবে দেখে যাবা তুলনামূলক নিচের দিক থেকে, কারণ প্রথম দিকেরগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর বোর্ড দেখে যেতে পারো, এই বোর্ডগুলো লাস্টের যে 4টা বোর্ড বললাম। এখানে আবার আরেকটা বিকল্প থাকছে কি, প্রতিবেদন রচনা। সেটা হচ্ছে প্রতিবেদন রচনা যেগুলো দেখাইলাম। আগেরটা কি ছিল, দিনপত্র লিখন। অনেকে দিনপত্র লিখবে, আবার অনেকের প্রতিবেদন লিখবে, যার যেটা ভালো লাগে লিখবা। এখানে যে প্রথম দিকের যে সাজেশনটা তোমরা একটু লক্ষ্য করো,
এই যে এইগুলো হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন এবং এইটাই আসে সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ বোর্ডে দেখবা এইটাই আসছে। সো এটা আমি বেশি নিয়েছি। যেমন এখানে রয়েছে যানজট সমস্যা রয়েছে, সড়ক দুর্ঘটনা রয়েছে, বন্যার যে গৃহীত পুনর্নির্বাসন কাজ এটা রয়েছে, খাদ্যদ্রব্য ভেজাল রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্য বৃদ্ধি রয়েছে। এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এখান থেকে বাদ দেওয়ার কোনো কিছু নাই। আর ততটা বেশিও কিন্তু আমি নেই নাই, খুব গনে গনে অল্পই নিয়েছি মোটামুটি। আর নিচের দিকের যে দুইটা নিয়েছি সেটা হচ্ছে তোমার মূলত প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, যেমন কলেজ গ্রন্থাগার সম্পর্কে অধ্যক্ষের কাছে লিখবা। এখানে 21শে ফেব্রুয়ারি, 25শে মার্চ, 16 ডিসেম্বর পালন উপলক্ষে অনুষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন লেখো। সো এটা আমি তুলনামূলক কম ইম্পর্টেন্ট মনে করি, কারণ এখন তো সরকার চেঞ্জ হয়েছে আমাদের, যার কারণে দেখবা মুক্তিযুদ্ধ রিলেটেড, বঙ্গবন্ধু রিলেটেড এই ধরনের প্রশ্ন আগামীতে থাকছে না, বোর্ড প্রশ্নের পরিবর্তন আসছে, তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবা। সো এগুলো একটু কম ইম্পর্টেন্ট, তাও দেখে যেতে পারো। এখন আমরা 9 নাম্বার প্রশ্নের উত্তর থাকছে, এখানে 10 মার্ক থাকছে। বৈদ্যুতিন চিঠি বা ইমেল সাজেশন। সো ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোটো ভাই বা বোনকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে রাইটিং পার্ট যেগুলো আমি তোমাদেরকে সাজেশন দিয়েছি, এগুলো তো তোমরা অবশ্যই পড়ে যাবা, কিন্তু এগুলোতে যে সবাই যে হুবহু সেম লিখবে বিষয়টা কিন্তু এরকম না, এক একজন এক এক রকমভাবে লিখবে। সো এক একজনের মার্ক কি এক এক রকম হবে? হ্যাঁ হবে। এখানে মূলত যে বিষয়টা লেখার উপরে তেমন একটা ডিপেন্ড করে না যে তুমি মার্কস কতটুকু পাবা, কারো 2 লাইন বেশি লিখতে পারে, কম লিখতে পারে, এটা কোনো তেমন ম্যাটার করে না। এখানের যে রাইটিং পার্টের যে নিয়মগুলো, যে আইটেমগুলো আমি তোমাদেরকে বলতেছি, এগুলোর মূলত মূল ফোকাসে থাকছে হচ্ছে এগুলোর নিয়ম, রুলস, সিস্টেম। সো যেমন ধরো এখানে বৈদ্যুতিন চিঠি বা ইমেল সাজেশন, এখানে তোমাকে প্রথম কি জানতে হবে? ইমেল লেখার নিয়মটা, ইমেল লেখার ফরম্যাটটা, ইমেল লেখার সিস্টেমটা। সো এই সিস্টেম ফরম্যাট অনুযায়ী তুমি সব ইমেল লিখতে পারবে একটা ইমেলের ফরম্যাট জানলে। সো এখানে আমি অলরেডি যে আইটেমগুলো আমি বলছি এগুলো বেশিরভাগেরই দেওয়া আছে আমার চ্যানেলে ভিডিও, আর যেগুলোর না এগুলোরও সামনে ভিডিও আসবে। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা, যাতে পরবর্তী আপডেট যেগুলো তোমাদের প্রয়োজন হয় সেগুলো যেন পেয়ে যাও। সো কথা বলবো না, এখন আমরা সাজেশনে ফোকাস করি। যেগুলো বলছিলাম, দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি, কলেজের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসককে একটি বৈদ্যুতিন চিঠি লিখো, বাংলা নববর্ষ, ঈদ, জন্মদিন এর শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লিখো বা ইমেল লিখো, যাই হোক। আবেদনপত্র সাজেশন, এটা হচ্ছে তোমার আবেদনপত্র। বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদের জন্য একটি আবেদনপত্র রচনা করো। প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র রচনা করো। বিদ্যুৎ বিভ্রাটের বা মাত্রা অতিরিক্ত লোডশেডিং, বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র লিখো। পাবলিক পরীক্ষায় নকল, তারপর বিনা বেতনে অধ্যয়ন, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে আবেদনপত্র লিখো। সো এইগুলো ইম্পর্টেন্ট, যেগুলো দেখাই দিচ্ছি আমি তোমাদেরকে। সো 10 নম্বর প্রশ্ন থাকছে সারাংশ সাজেশন, এগুলো যেগুলো দেখাই দিলাম, অভ্যাস ভয়ানক জিনিস, তুমি জীবনকে সার্থক সুন্দর করতে চাও, মাতৃস্নেহের তুলনা নেই, মানুষের মূল্যবোধ, প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রীলিকের সো আগেই বলছি যে প্রথম শুরুর দিকে যে একটা থাকবে, শুরুর দিকে যেমন এই একটা, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু বেশি ভালোভাবে দেখে যাবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ নিচের দিকের তুলনায় আর কি, এগুলো দেখা যাবা, বাট উপরের দিকেরগুলো বেশি ইম্পর্টেন্ট। এখন হচ্ছে ভাব সম্প্রসারণ সাজেশন। স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন, দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য, কীর্তিমানের মৃত্যু নেই, সুশিক্ষিত লোকমাত্রই সুশিক্ষিত, যে সহে সে রহে, স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সো এখানে একটা ফ্যাক্টস আছে, যারা মূলত লেখালেখি বেশি করতে চাও তাদেরকে আমি বলবো যে গো ফর ভাব সম্প্রসারণ। তুমি ভাব সম্প্রসারণ লিখো, তুমি যেহেতু লিখতে ভালোবাসো একদম বিস্তারিত লিখবা 2-3 পৃষ্ঠার মতো। সো আগেই বললাম ফরম্যাট মেনটেন করে লিখতে হবে অবশ্যই। ভাব সম্প্রসারণের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, যেগুলো দেওয়া আছে এগুলো দেখবা, আর যেগুলো দেওয়া নাই সেগুলো আমরা সামনে দিব। আর যারা তুলনামূলক লেখালেখি একটু কম করতে চাও, বেশি লেখালেখি পছন্দ করো না, যেমন পরীক্ষার হলে এমনি লেখা অনেক রচনাও লিখতে হবে, সো তাদেরকে বলবো সময় বাঁচানোর জন্য হলেও সারাংশ তুমি যাও, তোমার বেশি লেখার প্রয়োজন নাই, সারাংশ জাস্ট 3-4 লাইন লিখলে এনাফ। মার্কস কিন্তু সেম, আমি আগেই বলছি যে ফরম্যাট ঠিক রেখে তুমি যদি লিখো তাহলে মার্কস সেমই। তুমি যদি সারাংশ 3-4 লাইন লেখো, অপরদিকে আবার ভাব সম্প্রসারণ 2-3 পৃষ্ঠা লেখো, মার্কস কিন্তু সেমই পাবা। সো আমি বেশিরভাগ ক্ষেত্রে রেকমেন্ড করবো সারাংশটা, কারণ এখানে তোমার অনেক সময় বেঁচে যাবে। তারপর হচ্ছে 11 নং প্রশ্নের উত্তর, 10 মার্কের প্রশ্ন উত্তর থাকছে এখানে সংলাপ সাজেশন, যেগুলো দিলাম আলাদাভাবে আসলে পড়ার কোনো কিছু নাই। সো আগেই বলছি আমি যে শুরুর দিকেরগুলো বেশি ইম্পর্টেন্ট নিচের দিকের তুলনায়। সো কিন্তু এখানে কিন্তু এটা একটু নিচে রাখছি, বাট এটা খুব ইম্পর্টেন্ট। বিজ্ঞান চর্চার গুরুত্ব সম্পর্কের উপর শিক্ষক শিক্ষার্থীদের সংলাপ, ফেসবুক ব্যবহারের সুফল খুবই ইম্পর্টেন্ট, নারী শিক্ষা, ইন্টারনেট, বৃক্ষ, সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ।
এখন খুদে গল্প সাজেশন, সততার পুরস্কারের শিরোনাম, সাম্প্রতিক সম্প্রতি, স্বনির্ভরতার জন্য ইচ্ছা শক্তি, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো তোমাদের সুবিধার জন্য আমি তো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, PDF লিঙ্ক, ওইখানে গিয়ে ডাউনলোড করে দিবা, তাইলেই আর ঝামেলা হবে না। মানে নিজের মতো করে নিজের কাছে রেখে কিংবা তুমি গাইডে দাগিয়ে এইগুলো কিন্তু গাইড থেকে নেয়, বিগত সালের প্রশ্ন থেকেই নেয়, তোমার জন্য সুবিধা হবে ডাউনলোড করলে। সো ডাউনলোড করে নিবা। এখন আমরা 12 নং প্রশ্নের উত্তর, খুবই 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 গুরুত্বপূর্ণ, 20 মার্ক, হিউজ একটা নাম্বার কিন্তু 20 মার্ক, অর্থাৎ তোমার কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে, এর মধ্যে তোমার 20 মার্ক যদি তোমার মিস হয়, রচনা যদি তুমি না লিখো, একবার চিন্তা করো, তোমার A+টাই চলে যাবে। সো রচনাতে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আমি এখন একটু কথা বলবো, কথাগুলো চেষ্টা করবো মনোযোগ দিয়ে শোনার। অনেকে মনে করো যে রচনা 20 মার্ক, বেশি পৃষ্ঠা লিখতে হবে। হ্যাঁ, অবশ্যই তুমি তুলনামূলকভাবে 20 পৃষ্ঠার তুলনায় বেশি পৃষ্ঠা লিখবা, কিন্তু শুধুই কি বেশি পৃষ্ঠা ম্যাটার করে? না, মূল ম্যাটার কি করে? রচনার সিস্টেম, রচনার ফরম্যাট, তুমি কি ফরম্যাট মেনটেন অনুযায়ী লিখতেছো কি না, সিস্টেম অনুযায়ী লিখতেছো কি না, এটা ম্যাটার করে 20 মার্কের রচনায়। আর যারা পৃষ্ঠা নিয়ে সংকুচিত তাদেরকে বলবো যে তোমার হাতের লেখা যদি নর্মাল হয়, 1 পৃষ্ঠায় তুমি যদি 10-12 লাইন লিখো, কিংবা মিডিয়াম সাইজের যদি তোমার লেখা হয়, মধ্যম মানের, তাদেরকে বলবো যে 20 মার্কের জন্য তুমি অন্তত মিনিমাম 10 থেকে 12 পেজ লিখবা, 10 থেকে 12 পৃষ্ঠা। সেটা হাতের লেখার ধরন এবং ছোট বড়োর মধ্যে যদিও ডিপেন্ড করে, তাও আমি বলতেছি মিডিয়াম বা মধ্যম মানের লেখার জন্য 10 থেকে 12 পৃষ্ঠা লেখাই এনাফ। এর চেয়ে বেশি লিখতে পারো চাইলে, বাট বেশি আহামরির কোনো প্রয়োজন নাই। কিন্তু দুঃখের বিষয় একটা কি জানো, যে অনেকে অনেক বড় করে লেখে, যেমন 3-4 লাইনের লেখা সে 1 পৃষ্ঠায় লিখে, এত গ্যাপ দেয়, এত বড় করে লিখে, মানে দেখতেও সুন্দর লাগে না। এবং এইটা মূলত সিস্টেম না, অনেকে পেজ মানে 10 পৃষ্ঠা লিখলো, কিন্তু লেখাটা মূলত কয় পৃষ্ঠার, 3 পৃষ্ঠার, 2 পৃষ্ঠার। সো এরকমভাবে লিখলে কিন্তু হবে না। তোমার মূল টার্গেট থাকতে হবে যে বোর্ড পরীক্ষা। সো বোর্ড পরীক্ষা যারা তোমার পেপার দেখবে, যে টিচার্সরা, ওনারা কিন্তু যথেষ্ট কোয়ালিফাইড টিচার, ওনারা কিন্তু তোমার জাস্ট কয় পৃষ্ঠা লিখছো শুধু সেটার উপরেই তারা মার্কস দিবে না। তারা দেখবে তুমি কী লিখছো, সিস্টেম ঠিক আছে কিনা, ফরম্যাট ঠিক আছে কিনা, তোমার হাতের লেখা কেমন। হ্যাঁ, বাংলায় হাতের লেখাটা ম্যাটার করে। অনেকে বলতে পারো যে হাতের লেখাটা ম্যাটার করে। হাতের লেখাটা অবশ্যই তুমি চেষ্টা করবে যে সুস্পষ্টভাবে লেখার, সুন্দরভাবে লেখার, এবং যে বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাইলাম এগুলোর মূল ভাব ভালোভাবে লেখার, সুন্দর করে লেখার। তাইলে তুমি রচনায় 20-এর মধ্যে 18, 19 কিংবা 17 পাবা। 20-এর মধ্যে রচনার ক্ষেত্রে কিন্তু অনেকেই সবচেয়ে কম মার্কস পায়। অ্যাভারেজ মার্ক থাকে ভালো 10 থেকে 12 সর্বোচ্চ অ্যাভারেজ মার্ক। 20-এর মধ্যে তুমি যদি 10-12 পাও, তোমার তো এখানে 8-10 মার্ক চলে যাচ্ছে। তুমি কীভাবে 90+ মার্ক তুলবা? আমি যে বললাম শুরুতে, সেই জন্য ভালোভাবে লিখতে হবে, ফরম্যাট অনুসারে লিখতে হবে। ফরম্যাট অনুসারে লিখলে তোমার 10-12 পৃষ্ঠায় তোমাকে দেখবা টিচার্স 15-16 মার্ক কিংবা 15+ মার্কস অ্যাটলিস্ট দিবে। চেষ্টা করবা, টার্গেট রাখবা রচনায় 18 থেকে 20 পাওয়ার জন্য। তাইলে দেখবা টার্গেটটা যেহেতু বড় হবে, তুমি 18-20 না পেলেও 15-এর উপরে মার্কস তুমি পাবাই। সো রচনার ক্ষেত্রে যে সাজেশনগুলো তোমরা অলরেডি দেখে ফেলেছো, তারপর আমি বলি তোমাদের, মানব কল্যাণে বিজ্ঞান, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, যে কোনো একটা টাইটেল থাকতে পারে, রচনা একটাই, খুবই গুরুত্বপূর্ণ। কৃষিকাজে বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। স্বদেশ প্রেম গুরুত্বপূর্ণ। অধ্যাবসায়, বাংলাদেশের পোশাক শিল্প, দ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার, কম্পিউটার ও এর আধুনিক সভ্যতা, মুক্তিযুদ্ধের চেতনা, 21শে ফেব্রুয়ারি, তারপর হচ্ছে ইন্টারনেট, নারী শিক্ষার গুরুত্ব, শ্রমের মর্যাদা, দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, শিষ্টাচার। সো এই বেশ কয়েকটি রচনা নিয়েছে। এখানে তোমাদের বিকল্প থাকছে অনেকগুলা, 5টা দেয়া থাকবে, একটা তোমাদের দিতে হবে। সো এখানে নিঃসন্দেহে আমি বলতে পারি, তোমাদের গ্যারান্টি দিয়ে অলমোস্ট, যে প্রত্যেকটা বোর্ডে এখান থেকে যে রচনাগুলো আমি দিয়েছি, এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ। সো আরেকটা বিষয় হচ্ছে, দেখো এখানে আমি আগেই বলছি যে 21শে ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো একটু কম ইম্পর্টেন্ট মনে করি, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে। সো এটাই ছিল আজকের সাজেশন ভিডিও। নির্মিতি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরে। সো নির্মিতির জন্য তোমরা বোর্ডের দিকে নজর দিবা, বিগত সালের বোর্ডে। সো ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবা। আর যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো 14 মিনিট, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আশা করি তুমি সাজেশনটি ফলো করবে এবং সেই অনুযায়ী ভালো একটা মার্কস অ্যাচিভ করতে পারবে অবশ্যই ইনশাল্লাহ। সো ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবা, যেন তারা দেখে উপকৃত হতে পারে। ভিডিওতে লাইক করবা ভালো লাগলে, কমেন্টে তোমার মন্তব্য জানাবা, আর কোনো কিছু পরবর্তীতে কী নিয়ে ভিডিও চাও সেটাও বলবা কমেন্টে। সো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা, কারণ আমাদের পরবর্তী আপডেট দিব আমরা তোমরা পেয়ে যাবো অবশ্যই। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।